নড়াইল কালিয়া সড়কের নবগঙ্গা নদীর উপর বারুইপাড়া সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। ৬৫ কোটি টাকা ব্যয়ে ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থের এই সেতুর কাজ ৩ বার মেয়াদ বাড়িয়েও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। চতুর্থবার মেয়াদ বাড়ানোর সময় সামনে আসে বড় ত্রুটি। দেখা যায় সেতুর নির্মাণ হওয়া অংশের নিচ দিয়ে যেতে পারছে না পণ্যবাহী নৌযান। এমন অবস্থায় উঁচু করে সেতু বানানোর জন্য নতুন করে নকশার অনুমোদন দেয়া হয়, যাতে খরচ বাড়ে অন্তত ৫৬ কোটি টাকা। ব্রিজ নিচে হয়ে গেছে, জাহাজ বা শিপ এগুলো যেগুলো ঢুকবে একটাও বেরোতে হবে না। নৌপথেও লোক চলাচলের ব্যবস্থা থাকবে, কিন্তু একটা করতে যে আর একটা পথ বন্ধ হয়ে যাবে এটা আমরা আশা করি না। এখান থেকে একটা কার্গোও যেতে পারবে না, একটা জাহাজও যাইতে পারবে না, ট্রলার গেলেও ট্রলার বেঁধে যাবে। এর জন্য সম্পূর্ণ দায়ী এই ইঞ্জিনিয়াররা। এই নকশাগত কারণে আজকে আমাদের এই ভোগান্তি। লোহাগড়ার নবগঙ্গা, চিত্রা ও কাজলা নদীর বিভিন্ন স্থানে ৬টি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ, যার প্রতিটি নিচু করে নির্মাণ করায় বড় নৌযান আটকে যায় বলে অভিযোগ স্থানীয়দের, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিক দিয়ে যে সমস্ত কার্গোগুলো যায় ওখানে বালি আমলোড বা কয়লা আমলোড করে, ওরা আর উপরে উঠতে পারে না। স্টিমারদের যে বুলজে যে নেভিগেশন যেটা থাকে সেটা ওখানে উপরে সেটা বেঁধে যাচ্ছে, যার জন্য কোনো 450 মেট্রিক টনের উপরে কোনো মালপত্র নিয়ে এখানে আসে না। প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমাদের এখানে সেই কার্গোগুলো আসা বন্ধ হয়ে গেল। একই রকম কার্গোগুলো আজকে কিন্তু নপাড়ায় পৌঁছাচ্ছে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মালগুলো, সার সহ বিভিন্ন জিনিস নপাড়ায় কম দামে পৌঁছাচ্ছে। একই অবস্থা এলজিইডি বিভাগেরও। ২০০৮ সাল পর্যন্ত খুলনা, বরিশাল, যশোরের নোয়াপাড়া সহ বিভিন্ন জেলা থেকে নদীপথে পণ্য আনা নেয়া করত এই জেলার ব্যবসায়ীরা। ওই বছর ২,৫৭,০০,০০০ টাকা ব্যয়ে নড়াইলের সীমান্তবর্তী এলাকায় আফরা নদীতে প্রায় ৪০০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে এলজিইডি বিভাগ। অপরিকল্পিতভাবে নিচু সেতু নির্মাণে এই পথে পণ্যবাহী নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার জন্য গুনতে হবে ১,৫৭,০০,০০০ টাকা। আফরা নদে যে ব্রিজ হয়েছে ওই ব্রিজই বাধাগ্রস্ত হয়ে এখন অনেকগুলো বন্ধ হয়ে গেছে। নদী পথে পরিবহন করলে খরচটা কমায়, এরা এখন নিতে পারতেছে না, থেকে সড়ক পথে নিতে আসছে, তাতে আপনার পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, ব্যবসায়ীদের জন্য সমস্যা হচ্ছে। ব্রিজটা যদি উঁচু হয় তাহলে এলাকার পক্ষে, এলাকার মানুষের আরও বেশি সুফলভোগী হয়। অভ্যন্তরীণ জলপথ ও তীরবর্তী স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী নৌপথে খুঁটিসহ বৈদ্যুতিক লাইন ও সেতু নির্মাণ করতে হলে বিআইডব্লিউটি এর নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়া বাধ্যতামূলক। এই বিধিমালায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নদীগুলোকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। দেশের প্রথম শ্রেণীর নৌপথের ক্ষেত্রে সেতুর উচ্চতা হবে কমপক্ষে ৬০ ফুট, দ্বিতীয় শ্রেণীতে ৪০, তৃতীয় শ্রেণীতে ২৫ ও চতুর্থ শ্রেণীর নৌপথে অন্তত ১৬ ফুট উচ্চতায় সেতু নির্মাণের কথা বলা হয়েছে। সংস্থাটি সর্বপ্রথম ১৯৬৫ সালে স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল নির্ধারণের উদ্যোগ নেয়, তবে প্রজ্ঞাপন হয় ২০১০ সালে। সবশেষ কিছু সংশোধনী এনে ২০১৮ সালে আবারও প্রজ্ঞাপন হয়। সেখানে বলা হয়েছে যে কোনো নদীতে সেতু নির্মাণ করতে হলে বিআইডব্লিউটি এর ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। অথচ ২০০৪ সাল থেকে চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীতে ছোট বড় ২১টি সেতু নির্মাণ হয়েছে, যার একটিতেও নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর ছাড়পত্র। সেতুগুলো নির্মাণের ক্ষেত্রে বিআইডব্লিউটি এর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। ব্রিজের নির্মাণ করার পূর্বে, ব্রিজের ডিজাইন করার পূর্বে বিআইডব্লিউটি এর কাছ থেকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ক্লিয়ারেন্স নিতে হয়। সেই ক্লিয়ারেন্স নেওয়ার পরে ব্রিজের ডিজাইন করতে হয়, তারপর পরবর্তী প্রক্রিয়া। এমন বাস্তবতায় একদিকে সেতু ভেঙে উঁচু করার পরিকল্পনা চললেও অন্যদিকে নবগঙ্গা নদীর নলদি ও ভুমুরদিয়া পয়েন্টে বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া চলছে 2টি সেতুর নির্মাণ কাজ। কোনো অনুমোদন ছাড়াই এই ব্রিজগুলো করছে এবং পানির থেকে 3-4 ফুট উচ্চতা, এবং এখন এই যে বর্ষাকাল কোনো ট্রলারই ওর তল দিয়ে যেতে পারে না। অপরিকল্পিতভাবে যে সেতু নির্মাণ করা হচ্ছে, এ দায়িত্ব অবশ্যই যারা প্রণয়ন করছেন, বাস্তবায়ন করছেন, তাদের গ্রহণ করতে হবে। যেসব সেতুতে নৌযান চলাচলে সমস্যা হচ্ছে, পর্যায়ক্রমে সেগুলোর কিছু অংশ ভেঙে
উঁচু করার পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া বিআইডব্লিউটি এর ছাড়পত্র নিয়ে সেতু নির্মাণ করতে গেলে সেতুর দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে যায়, যাতে সরকারের অর্থের অপচয় হয় বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 150 মিটার একটা ব্রিজের কাজ করতে হয়তো 20 কোটি বা 25 কোটি টাকা লাগার কথা, কিন্তু এখন বিআইডব্লিউটি যে তারা ভার্টিক্যাল ক্লিয়ারেন্স আনতে গেলে যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে বলতেছে, তাতে দেখা যাচ্ছে 400 থেকে 450 মিটার লাগবে, অর্থাৎ 70 থেকে 80 লক্ষ কোটি টাকা খরচ হবে। মহাপরিকল্পনা করে যেন সেতু নির্মাণ করেন এবং সেখানে যে সংস্থা জড়িত আছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপর যেন সেতু নির্মাণ করা হয় এবং সেতুর পরিকল্পনা করা হয়। 20 বছর আগেও নড়াইলের চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীর ব্যবহার করে জেলার অন্তত 20,000 ব্যবসায়ী বিভিন্ন পণ্য আনা নেয়া করত। তবে ব্যবহার অনুপযোগী হওয়ায় বর্তমানে মাত্র 5 থেকে 6,000 ব্যবসায়ী ছোট ছোট নৌযান দিয়ে পণ্য আনা নেয়া করেন। এখন নড়াইল